ঘড়িতে সময় সকাল 10:18। হঠাৎ শাটার খুলে দোকানের ভিতরে ঢুকেন এক যুবক। প্রথমে ক্যাশ বক্স থেকে টাকা নেন, তারপর শোকেসের গ্লাস ভেঙে নিয়ে নেন প্রায় অর্ধশত দামি ফোন। টাকা ও মোবাইল লুটের ফাঁকে ফাঁকে এই যুবক হেডফোনে কথা বলছিলেন কারো সাথে। আরেকটি ক্যামেরার ফুটেজে দেখা যাচ্ছে দোকানের বাইরে বিভিন্ন পয়েন্টে দাঁড়িয়ে পাহারা দিচ্ছিল আরও বেশ কয়েকজন। মূলত তাদের সঙ্গেই কথা বলছিলেন ভেতরের যুবকটি। এভাবে দিনের বেলায় তালা কেটে মাত্র 4 মিনিটে দুটি দোকানের 1.5 কোটি টাকার মোবাইল লুট করে নেয় সংঘবদ্ধ চক্রটি। ঘটনাটি ঘটেছে রাজধানীর পল্টন থানার সামনের চায়না টাউন মার্কেটের 6ষ্ঠ তলায়, যা মুহূর্তেই পথে বসিয়ে দিয়েছে জমজমাট দুটি ব্যবসা প্রতিষ্ঠানের মালিকদের। দুইটা দোকানদারের আমাদের সবাইকে নিঃস্ব করে দিছে। আমরা কি করব আল্লাহ জানে। এক একটা দোকান 70-80 লাখ টাকার মতো করে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা আর পারবো কিনা এই বয়সে আসি এই টাকা করতে, রিকভার করতে, আমরা আল্লাহ ভালো জানে। আমরা জানি না। আমরা মার্কেট কমিটিকে বারবার বলছি, মার্কেট কমিটি দায় সারা ভাব কথাবার্তা। মার্কেট কমিটি এখন পর্যন্ত আমাদের কোনো দিতে পারে নাই। আমরা চাই মিডিয়ার মাধ্যমে এই চোরগুলোকে শনাক্ত করে আপনারা সবাই আসছেন, আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞ। তো আমার প্রোডাক্ট ছিল অলমোস্ট প্রায় 45 থেকে 46 লাখ টাকার প্রোডাক্ট, আর 4,82,000 টাকা আমার ক্যাশ ছিল, যেটা এই যে ক্যাশটা ভেঙে ওরা নিয়ে গেছে। তো সকাল 10 ঘটিকার সময় 10:05 সময় চোর ঢুকে আমার সিসিটিভি ফুটেজ আছে, প্লাস মার্কেটের মানে আমার যা ছিল একেবারে সব কাছাইয়ে নিয়ে গেছে। এই প্রোডাক্টগুলার কিছু প্রোডাক্টের বক্স নিতে পারে না সময় স্বল্পতার জন্য, ওরা খুব দ্রুত কাজ করছে তো, আর কিছু প্রোডাক্টের বক্স নিয়ে গেছে। তো একেবারে নিঃস্ব হয়ে গেছে। ব্যবসায়ীরা বলছেন মঙ্গলবার সকাল 10টায় খোলা হয়েছিল মার্কেটের মূল ফটক। গেট খোলার সময় থেকে মাত্র 22 মিনিটের মধ্যে ঘটেছে এত বড় ঘটনা। পুরো ঘটনায় যুক্ত ছিল ওই চক্রের অন্তত 15 জন সদস্য। মার্কেটের নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতার সুযোগেই তারা এই দুঃসাহস করেছে বলে অভিযোগ ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের। পুরো মার্কেটের মধ্যে 5-6 জন হচ্ছে সিকিউরিটি। কালকে যখন এই চুরিটা সংগঠিত হয়, আমরা 4-5টা সিসি ক্যামেরা টেনে দেখলাম যে এই 4-5টা সিসি ক্যামেরার আওতাধীন একজন মার্কেটের সিকিউরিটি বা সার্ভিসের কোনো লোক নেই, অথচ তারা 17-18 জন মিলে এই চুরিটা সংগঠিত করছে। দুইটা দোকানে প্রায় অলমোস্ট প্রায় 1 কোটি প্লাস টাকার প্রোডাক্ট নিয়ে গেল, টাকা নিয়ে গেল, অর্থ নিয়ে গেল সকাল 10টার সময়, তাও পল্টনের মতন একটা এত বড় একটা মার্কেট দিয়ে। তো এইটার দায়ভার কি মার্কেট কর্তৃপক্ষ নাই? ওনাদের সিকিউরিটি ব্যবস্থা নাই বললেই চলে। ওনারা শুধু মাস গেলে শুধু ওনাদের সার্ভিস চার্জ নিয়ে তাকেদা দিবে, এছাড়াও ওনাদের আর কোনো কার্যক্রম এই মার্কেটে নাই। কারণ ওনাদের উদাসীনতার জন্য, ওনাদের গাফিলতির জন্য, ওনাদের যোগসাজশের জন্য আজকে আমরা নিঃস্ব হয়ে গেছি। একেবারে পুরা দুইটা দোকান একেবারে ফাঁকা, এই যে সামনেই পড়ে রয়েছে, দেখতেই তো পারতেছেন। মানে এই সম্পূর্ণ লাইব্রেরি মার্কেট কর্তৃপক্ষ নিতে হবে। যদিও সেটি অস্বীকার করে দোকান মালিক সমিতি বলছে নিজেদের কেউ জড়িত থাকার প্রমাণ পেলে ব্যবস্থা নেবে তারা। পর্যাপ্ত ছিল কিনা? না, আসিল নিরাপত্তাটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। বসুন্ধরা ইয়াতে তো হয়েছে, যখন অফিসারে তো কয়েকদিন আগে এই ঘটনা ঘটছে বলে, এরকম চুরি ঘটনা ঘটছে। নিরাপত্তা ছিল, দিনের বেলায় হয়েছে তো, এটা তো একটা টাইমের ভিতরে হয়ে গেছে। 10টা বাজে, ওরা তো একটু দেরিতে আসে, মোবাইলে যারা ব্যবসা করে ওরা 10:30টার পরে আসে। একজন সিকিউরিটিরও কি এটা চোখে পড়লো না? কেমন সিকিউরিটি এটা? আরেকটা হলো যে আপনাদের সিসি ক্যামেরা পর্যবেক্ষণে কি সারাদিন কেউ থাকে না? এখন থেকে থাকবে, ওই যেখানে আমরা সিস্টেম করছি। এই ঘটনায় পল্টন থানায় মামলা দায়ের করেছেন ক্ষতিগ্রস্ত 2 দোকান মালিক। তবে এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি না হলেও পুলিশ বলছে সিসি ক্যামেরার ফুটেজে শনাক্ত আসামিদের ধরতে ইতোমধ্যেই কাজ শুরু করেছেন তারা। কিফায়াত শাকিল, বাংলা ভিশন, ঢাকা।